ওয়েলকাম সবাইকে আমার নেক্সট ভিডিওতে। গতকালকে আমি পড়িয়েছিলাম অ্যান্টিকোয়াগুলেন্ট। সেই অ্যান্টিকোয়াগুলেন্ট ছিল এডিটিএ, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম ফ্লোরাইড, হ্যাপারিন। তো আমি নেক্সট ভিডিওতে বলেছিলাম যে আদার্স অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা পড়াশোনা করব। আজকে যে আমি অ্যান্টিকোয়াগুলেন্ট আলোচনা করব সেটা হচ্ছে অক্সালেট। অক্সালেট সেরকম ক্ষেত্রে ব্যবহার করা হয় না, তবুও যেহেতু অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে পড়ে তো আমাদেরকে একটু এই বিষয়ে জানতে হবে। তো আজকে যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে সেটা হচ্ছে অক্সালেট। সেই অক্সালেটটা কি, যে মেড অফ অ্যাকশন। মেড অফ অ্যাকশনটা কি হচ্ছে তোমাকে, যে প্রিভিয়েন্ট কোয়াগুলেশন বাই যে প্রিসিপিটেড ক্যালসিয়াম। ক্যালসিয়ামকে প্রিসিপিটেট করে ক্লট হতে বাধা দেয়। তারপরে কি হচ্ছে প্রপোর্শন, 1 থেকে 2 মিলিগ্রাম পার এমএল অফ ব্লাড। এই অক্সালেট যেটা আছে, অক্সালেট দুটো অক্সালেট আছে এখানে। একটা হচ্ছে তোমাকে পটাশিয়াম অক্সালেট, একটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এই পটাশিয়াম অক্সালেটটা কি আছে, যে প্রিভিয়েন্ট রেড সেল শ্রিঙ্কিং, যে রেড সেলকে সংকুচিত হতে বাধা দেয়। এখানে হচ্ছে তোমার কি অ্যামোনিয়াম অক্সালেট যেটা হচ্ছে, যে প্রিভিয়েন্ট রেড সেল সুইলিং। এটা কি হচ্ছে, যে রেড সেলগুলোকে যেন ফুলে না যায় সেখান থেকে বাধা দেয়। এই অক্সালেটের কি কি ইউজ হয়, ইএসআর এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, পিসিবি, তোমার সিবিসি, এগুলোর ক্ষেত্রে অক্সালেট ইউজ হয়। এই অক্সালেটের আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। কি ডিসঅ্যাডভান্টেজ, কি মরফোলজি ইজ নট ওয়েল প্রিজার্ভ। এর মরফোলজিগুলো সঠিকভাবে প্রিজার্ভ হয় না। দ্বিতীয়টা কি হচ্ছে, নট ফর ব্লাড স্মিয়ার স্টাডিজ। এই অক্সালেটের জন্য এর ব্লাড স্মিয়ার সঠিক হয় না। নেক্সট এরিয়াগুলো আমরা যাচ্ছি। এখন আমি যেগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে ব্লাড ব্যাংকের জন্য ব্যবহৃত। কি কি অ্যান্টিকোয়াগুলেন্ট, যেমন এসিডি অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ, সিপিডি সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ, সিপিডিএ সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ অ্যাডিনিন। এবং সিপিডি এর সঙ্গে যদি সেগাম যদি যোগ হয়ে যায় তাহলে কি হচ্ছে, ইমপ্রুভ কি করছে, স্টোরেজকে 42 ডেজের জন্য ইমপ্রুভ হয়ে যায়। স্যালাইন, অ্যাডিনিন, গ্লুকোজ, ম্যানিটন, এটা দেওয়ার জন্য কি হচ্ছে, এই স্টোরেজটা ডিউরিং পিরিয়ডে বেড়ে যায়। এই সিপিডিএ সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ অ্যাডিনিন প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ আছে। সাইট্রেট কি করছে, বাইন্ড উইথ ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে বাইন্ড করার জন্য কি হচ্ছে, ব্লাডটাকে ক্লট হতে দেয় না। দ্বিতীয় কি হচ্ছে ফসফেট, ফসফেট কি করছে, মেনটেন বাফার করছে। বাফারকে মেনটেন করার জন্য কি হচ্ছে, যে বাফার পিএইচ কে মেনটেন করছে কোথায়। ডেক্সট্রোজ কি হচ্ছে, যে প্রোভাইড নিউট্রিশন, যে ব্লাডের মধ্যে কি হচ্ছে নিউট্রিশন প্রোভাইড করে খাওয়ার সাপ্লিমেন্ট দেয়। তারপরে কি হচ্ছে অ্যাডিনিন, কি হচ্ছে সিনথেসিস অফ এটিপি, এই ব্লাডের একটা শক্তি উৎপন্ন করে। এই যে ছকটা করেছি আমি, সেটা হচ্ছে এসিডি, সিপিডি, সিপিডিএ। এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো আছে, এই যে আমি এখানে ছকটা করেছি, এখানে এসিডি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, সিপিডি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, সিপিডিএ একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। এই অ্যান্টিকোয়াগুলেন্টগুলো সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম সাইট্রেট, ডেক্সট্রোজ, সোডিয়াম ফসফেট, কোনটাতে কতটা গ্রাম থাকে সেটা আমরা একটু আলোচনা করব। যে সাইট্রিক অ্যাসিড যেটা আছে, অ্যাসিডিতে কত থাকে, 8 গ্রাম। এই সাইট্রিক অ্যাসিড সিপিডি এ কত থাকে, 3.2 গ্রাম। এই সাইট্রিক অ্যাসিড সিপিডি তে কত থাকে, 3.2 গ্রাম। সোডিয়াম সাইট্রেট এই এসিডি তে আছে, এই এসিডি তে কত থাকে, 22 গ্রাম। সোডিয়াম সাইট্রেট সিপিডি এ কত থাকে, 26 গ্রাম। সোডিয়াম সাইট্রেট সিপিডি তে কত থাকে, 26 গ্রাম। এবার হচ্ছে ডেক্সট্রোজ, এই ডেক্সট্রোজ কি হচ্ছে এসিডি তে কত থাকে, সেটা হচ্ছে 24.6 গ্রাম। এই ডেক্সট্রোজ সিপিডি তে কত গ্রাম থাকে, 25 গ্রাম। এই ডেক্সট্রোজ সিপিডি তে কত গ্রাম থাকে, 31 গ্রাম। সোডিয়াম ফসফেট যেহেতু এসিডি, এই সোডিয়াম ফসফেট নেই, এখানে ফসফেট নেই, যার জন্য এটা নীল থাকবে। এই সোডিয়াম ফসফেট, এখানে ফসফেট আছে, সিপিডি
কত থাকবে, কত গ্রাম থাকবে সেখানে 2.18 গ্রাম। এই সোডিয়াম ফসফেট CpDA কত গ্রাম থাকবে, 2.22 গ্রাম। এগুলো কিন্তু সবাই গ্রামে। এরপর আমরা জেনে নেব যে এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট, যে এসিডি, সিপিডি, সিপিডিএ, এই অ্যান্টিকোয়াগুলেন্ট কত এমএল এ কত এমএল ব্লাডে কতটা অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। যেমন 100 ml ব্লাডে এসিডি, সিপিডি, সিপিডিএ কত এমএল অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। যেমন 100 ml ব্লাডে এসিডি থাকে মাত্র 15 ml, 100 ml ব্লাডে সিপিডিএ কত থাকে 14 ml, 100 ml ব্লাডে সিপিডিএ কত থাকে 14 ml। এবার 350 ml ব্লাডে এসিডি কত থাকে তোমাদের 52.5 ml। ml ব্লাডে তোমার সিপিডি কত থাকে 49 ml। 350 ml ব্লাডে সিপিডি কত থাকে 49 ml। 450 ml ব্লাডে এসিডি কত থাকে তোমার 67.5 ml। और 50 ml ব্লাডে তোমার CpDA কত থাকে 63 ml। 450 ml ব্লাডে CpDA কত থাকে 63 ml। এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এসিডি, সিপিডি আর সিপিডিএ মানে কতদিন বাঁচে। যেমন এসিডিএ তোমার কতদিন বাঁচে তোমার 21 দিন, সিপিডিএ কত থাকে 28 দিন, আর তোমার সিপিডিএ তোমার কত বাঁচে তোমার 35 ডেজ।